আর কিছু করার থাকে না। তো অনেক সময় মানুষ যখন পেরে ওঠে না কারোর সাথে, তখন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু কিংবা কাউকে বান মারে, বিভিন্ন প্রকারের জাদু করে থাকে। তো এই সব জাদুর কারণে দেখা গেল যে যার উপরে সে জাদু প্রয়োগ করেছে তার অনেক রকম সমস্যা শুরু হয়। কারো কারো মাথা ব্যথা থাকে প্রচণ্ড, কারো কারো শরীরে জ্বালাতন করে, কারো কারো অনেক অশান্তি লাগে, রাতে ঘুম হয় না, বিভিন্ন প্রকারের সমস্যা হয় জাদু আক্রান্ত ব্যক্তির। তো জাদু আক্রান্ত ব্যক্তির এই বিভিন্ন আরও অনেক সমস্যা আছে, যেগুলো দ্বারা বোঝা যায় যে এই ব্যক্তিটি জাদু আক্রান্ত হয়েছে। তো জাদুতে যেভাবে আক্রান্ত হয়, ঠিক কোরআনী পদ্ধতিতে সে জাদু থেকে মুক্তি হোক, সেটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়ের প্রতি একটু আলোচনা করা যাক, যে এক গ্লাস পানির মধ্যে আপনি কিভাবে আপনাকে যে জাদু করেছে কিংবা যে আপনার ক্ষতি করতে চাচ্ছে কিংবা যে আপনার ক্ষতি করেছে তার ছবি শুদ্ধ একদম দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটি খুবই পরীক্ষিত এবং এটি খুবই শক্তিশালী একটি পদ্ধতি এবং অতি পুরাতন একটি পদ্ধতি, যা আপনাদের সামনে আজকে নিয়ে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, প্রথমত আপনাকে এক গ্লাস পানি লাগবে, একটা কাগজ লাগবে, এরকম সাদা কাগজ, আর হচ্ছে গিয়ে পাক পবিত্র হয়ে বসে শুক্রবার দিন লাগবে। ঠিক আছে বন্ধুরা, জাদুর প্রভাবগুলো আগে বুঝে নিতে হবে যে আপনার শরীরে বিভিন্ন ধরনের জাদুর প্রভাব আছে কিনা। যদি তার নাম, কাগজের মধ্যে রোগীর নাম আর রোগীর মায়ের নাম লিখবে। যে রোগী তার নাম, তার মায়ের নাম লিখতে হবে কাগজের মধ্যে। তো কাগজের মধ্যে এইভাবে নাম লিখে কাগজটা রেখে দিবেন, আপনি এখানে সামনে রেখে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে নেবেন। যে এই কাজটি করবে সে 2 রাকাত নামাজ পড়ে নেবে। 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পর দুরূদ শরীফ 3 বার পড়বে। তো বন্ধুরা, আমি প্রথম থেকে আপনাদের বুঝিয়ে দিই। পানি লাগবে 1 গ্লাস, হচ্ছে গিয়ে একটি সাদা কাগজ লাগবে। সাদা কাগজের মধ্যে এই রোগীর নাম আর রোগীর মায়ের নাম লিখবে। তারপরে বলতে হবে আল্লাহুম্মা ইয়া শাফিউ, আল্লাহুম্মা ইয়া শাফিউ 7 বার পড়বেন, কিংবা বিভিন্ন নেটে সার্চ দিলে আল্লাহ 99 নাম পেয়ে যাবেন। তো এগুলো দেখে দেখে আপনি আল্লাহ 99 নাম পড়ে পানিতে একবার ফু দিবেন, এইটাতে একবার ফু দিবেন। তারপর কি করবেন বন্ধুরা, সূরা নাস 7 বার পড়বেন। 7 বার পরে এটাতে একবার ফু দিবেন, এটাতে একবার ফু দিবেন। তারপর হচ্ছে গিয়ে বন্ধুরা সূরা ফালাক পড়বেন। তারপরে হচ্ছে গিয়ে বন্ধুরা সূরা ফালাক পড়বেন। সূরা ফালাক পরে এটাতে একবার ফু দিবেন, এটাতে একবার ফু দিবেন, যেটাতে নাম লেখা আছে। তো এগুলা সূরা ফালাক, সূরা নাস পরে ফু দেওয়ার পর আপনি কী করবেন, আমি প্রথম থেকে আবার বুঝিয়ে দিই। প্রথমে পানি নেবেন 1 গ্লাস, তারপরে কাগজ নেবেন, তারপরে হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে এটাতে ফু দিবেন একবার, ওইটাতে ফু দিবেন একবার। তারপরে হচ্ছে গিয়ে সূরা ফালাক পড়বেন, হচ্ছে গিয়ে আপনি 7 বার করে এটাতে 7 বার ফু দিবেন, এটাতে 7 বার ফু দিবেন। তারপর সূরা নাস পড়বেন 7 বার, 7 বার করে এটাতে 7 বার ফু দিবেন, এটাতে 7 বার ফু দিবেন। শেষ বন্ধুরা, আপনাদের কাজ শেষ। তো এটা ফু দেওয়ার পর আপনারা কী করবেন, এই কাগজটি নিয়ে এই যে পানির গ্লাসে এভাবে চুবিয়ে দিবেন। পানির গ্লাসে এভাবে চুবিয়ে দিবেন। চুবিয়ে দিয়ে এটা ভিজিয়ে রেখে দিবেন 1 মিনিট এটা পানিতে এভাবে চুবিয়ে রেখে দিবেন। তো বন্ধুরা, চুবিয়ে রাখিয়ে দেওয়ার পর এটা আপনি কী করবেন, এটাকে এভাবে তুলে নেবেন। তুলে নিয়ে বন্ধুরা এটা পুরাটা চুবিয়ে দিবেন, একদম নাম শুদ্ধ। ঠিক আছে, পুরোটা চুবিয়ে দিবেন। এটা আমি দেখানোর জন্য অল্প চুবাইছি। তো চুবানো শেষ হয়ে গেলে এটা আপনি কোনো একটা এই লাইটের আলো কিংবা সূর্যের আলোতে এভাবে ধরবেন। ধরে 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিট অপেক্ষা করার পর আপনি যে আপনার শত্রু কিংবা যে আপনাকে জাদুটোনা করেছে কিংবা যে আপনার ক্ষতি করেছে তার ছবি শুদ্ধ ইনশাআল্লাহ এই কাগজের মধ্যে ভেসে উঠবে। তার চেহারা এই কাগজের মধ্যে ভেসে উঠবে ইনশাআল্লাহ। এটা খুবই পরীক্ষিত এবং শক্তিশালী একটি তদবির। তো বন্ধুরা, আপনারা কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দিয়েছি। তো এইটা আপনি যখন এইভাবে ধরবেন কোনো একটা এই আলোতে, তখন আপনি সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন।